গাইস, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেকদিন পর। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন, ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো আমরা বেরিয়ে পড়েছি নতুন বছরে একটা পিকনিকের উদ্দেশ্যে, পিকনিক ট্যুর। এখান থেকে প্রায় 3 ঘন্টার উপর লাগে। তো আমরা সবাই রেডি হচ্ছি। রাত্রে আমরা 3টের সময় বাস চলে আসবে, আমরা রাত্রে রেডি হয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ সবাই রেডি হচ্ছে। তো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো, অনেক মজা অনেক রয়েছে। তো এখনও রেডি হওয়া চলছে, নিয়ে তারপর রেডি হয়ে বাস যেখানে আসবে সেখানকে যেতে হবে। বাস আসছে এখনও, ফোন করা হয়েছে, বাসটা একটু লেট আছে, তাই আমরা একটু লেট করেই বেরোলাম। তো আমরা যাচ্ছি বাসের কাছে, চলো বাসের কাছে যেয়ে দেখা হবে। তো ফাইনালি বাসের কাছে চলে আসলাম। তো বাসও এসে রেডি, আমরা যে যার মতো সব জিনিসপত্র বাসের ডিক্কিতে ভরা হবে, হাঁড়ি কোড়া এসব জিনিসপত্র। বাসটা দেখো কত বড়, বাসের ভিতরটা তো আরও সুন্দর। তো দেখতে থাকো ব্লগটা, আরও মজাদার মজাদার জিনিস আছে। দেখো সব পেছনে সামান ভরে নিয়েছি, ঠিক আছে, হাঁড়ি কোড়া খুঁতি যাবতীয় জিনিস। তো গাইস দেখো বাসের ভিতরটা, এটা হচ্ছে বাসের ভিতরটা, মোটামুটি খুব সুন্দর। ভিতরে লাইটিং, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে। যে যা সব সিট গ্রহণ করে বসবে বলে চলে আসছে। বাসটা এখনও ছাড়েনি, বাসটার এই যে পুজো দেওয়া চলছে, বাসটা একটু মালা ফালা দিয়ে একটু পুজো দেওয়া হবে। পুজো দেওয়ার পর তারপরে আমরা চলে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দেখো আমাদের প্রবাস দা, আমাদের এনি হচ্ছে মেন গাইড, ঠিক আছে। এই এখন সবাইকে জিম্মেদারি হিসাবে নিয়ে যাচ্ছে, ফুলমালা দেওয়া হচ্ছে। দেখো বাসের সামনেটাকে ফুল দেওয়া হচ্ছে। তো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, ব্লগে অনেক মজা হবে, মস্তি হবে, এনজয় হবে। যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, মাঝে মধ্যে এরকম ব্লগ। এখনও পুজোর পর্ব চলছে, সামনেটা মালা দেওয়া হচ্ছে। ধূপ দিয়ে নারকেল ফাটিয়ে আমাদের উদ্দেশ্যে রওনা হব। দেখতে দেখো মালা দিচ্ছে। এবার নারকেলের উপর কর্পূর দিয়ে একটু বরণ করে নেবে বাসটাকে, নিয়ে নারকেলটা ফাটিয়ে আমরা রেডি হয়ে চলে যাব আমাদের গন্তব্যে। দেখো আমাদের প্রবাসদা কত সুন্দর সেজে গুজে একদম এসেছে। আমাদের মেন গাইড যে, ওই আমাদেরকে জিম্মেদারি হিসাবে নিয়ে যাবে, নিয়ে আসবে। আমাদের পুজোর পর্ব শেষ হয়ে গেছে, এরপর বাস ছেড়ে দেবে। আমরা সব যে যার সিট নিয়ে নেব, উঠে পড়লাম বাসের ভিতর। দেখতে পাচ্ছ যে যার সব বাসে সিট নিয়ে নিয়েছে। আমরা বসবো পেছন দিকে, সামনে ফ্যামিলিটা বসবে, আমরা ব্যাচেলারগুলো পেছনে বসবো। দেখতে পাচ্ছ আমি পেছনে চলে যাচ্ছি। তো এক্ষুনি সাউন্ড সিস্টেম লাইটিং সব চালু করে দেওয়া হবে। দেখতে থাকো কত সুন্দর লাগে, খালি লাইটিং সাউন্ড সিস্টেমটা আমরা এনজয় করতে করতে চলে যাব। সব পেছনে বসে পড়েছে ব্যাচেলার ছেলেগুলো। তোমাদেরকে বাসের একটু ডিজে লাইটিং সিস্টেমটা দেখিয়ে দিই, দেখো কত সুন্দর লাগছে। তো আমি অনেকটা হাঁপিয়ে গেছি, তার জন্য সিটে বসে পড়লাম। ওরা এনজয় করছে, দেখতে দাও কত সুন্দর লাগছে। তো অনেকটা এনজয় করার পর বাসটা কিছুটা দূর যাওয়ার পর এক জায়গায় দাঁড়ানো হয়েছিল একটু চা খাওয়ার জন্য। তো দেখতে থাকো ব্লগটা।
তো দেখো দেখতে দেখতে সকাল হয়ে গেল, বাইরে কত কুয়াশা, মানে ভালো লাগছিল ফিল। তো দেখো গ্যাস মোমেন্টের সাথে একটা ভালো গানটাও ম্যাচিং করে চালিয়েছে আমাদের নিতাইদা। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এবার জায়গা দেখা হচ্ছে কোথায় বসে ফিস্টিটা হবে, তো সেখানেই যাওয়া হচ্ছে সবাই মিলে। তো জায়গা দেখা হয়ে গেছে, সব জিনিসপত্র নিয়ে এসে রান্নার জন্য আয়োজন করা হচ্ছে। তোমার দেখতে থাকো ব্লগটা শেষ অবধি। দেখো প্রথমেই রান্নার দায়িত্ব নিয়েছে আমাদের প্রবাসদা। দেখো রান্না চালু আছে, ওইদিকে কাটাকাটি চলছে। আমরা এদিকে একটু ঘুরতে যাবো, সামনে একটা নদী আছে, ওই দিকটা একটু ঘুরতে যাবো, যে তোমাদেরকে দেখাবো কী কী আছে। আর এদিকে রান্নার পর্ব চলছে, দেখতে থাকো ব্লগটা শেষ অবধি। তো দেখো চিকেন কষা চলছে। চিকেনটা অল্পই আনা হয়েছিল, আমাদের আইটেম ছিল খাসি, চিকেনটা অল্প আনা ছিল যারা খায় না তাদের জন্য। গ্যাস আমাদের মাংস কষা চলছে, আর ওইদিকে কাটাকুটি চলছে। গাইস তোমাদেরকে বলেছিলাম যে সামনে একটা নদী আছে, তোমাদেরকে দেখো, দেখো নদীটা দেখো কী কী আছে। এই ব্রিজ, একটা নতুন ব্রিজ হচ্ছে, ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি। নিয়ে এই যে নদী, নদীতে ছোট ছোট নৌকো নয় ঠিক, এটা একটা মানে আমাদের ভাষায় যেটাকে বলা হয় বাজরা, সেই বাজরার মতন ওতে বসে কিছুক্ষণ ঘুরায়, তাতে 250 টাকা প্রাইস নেয়। তো দেখো সামনে নিয়ে যাচ্ছি, দেখতে দেখো। তো দেখো এই যে বাজরার মতোগুলো, এতে করে 3 জন করে বসাবে আর নদীর ওই পার থেকে ঘুরিয়ে নিয়ে আসবে, 250 টাকা করে নেয়। তো দেখো এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়েই আসছে। মাংসের জন্য আলু কাটা হচ্ছে, পেঁয়াজ কাটা হচ্ছে, আমাদের গোবিন্দ পেঁয়াজ আলু সব কেটে দিচ্ছে। আর ওইদিকে আমাদের প্রবাসদা রান্না চালিয়ে যাচ্ছে। রান্না কমপ্লিট, এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। বিকাল হয়ে এসেছে, আমাদেরকে আবার বেরোতে হবে রাতের মধ্যে, আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব, তো দেখতে থাকো। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, সন্ধে হয়ে আসছে, এবার আমরা বেরিয়ে চলে যাব। গোছ গাছ করা হচ্ছে, বাসে সব জিনিসপত্র তোলা হচ্ছে, আমরা বেরিয়ে যাব। তো সব রেডি হয়ে যাচ্ছি, আমরা চলে যাব এরপর দোকানের উদ্দেশ্যে। তো ব্লগটা শেষ হয়েই আসছে, দেখতে থাকো। তো সন্ধে হয়ে গেছে, চলে যাচ্ছি। যেতে মোটামুটি একটু রাত হয়ে যাবে, আর আমি প্রচণ্ড টায়ার্ড, তাই জন্য ঘুম আসছিল। তো অনেক ঘুরে ঘাড়ে বাড়ি চলে এলাম দোকানে। এখন সবাই কত টায়ার্ড, বসে পড়েছে সবাই, সবাই খুবই টায়ার্ড ছিলাম। গাইস টাটা বাই বাই, আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। আমিও খুব টায়ার্ড ছিলাম, গা হাত পায়ে খুব যন্ত্রণা হচ্ছিলো। বাই বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে। তো আমার চ্যানেলটা যারা নতুন থাকো তারা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো।